সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে এসে চরম হয়রানির শিকার চাষিরা। ধান বিক্রি করতে প্রতি কুইন্টালে দিতে হচ্ছে 5 কেজি ধলতা। গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু। মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করেন চাষিরা। সে ধান বিক্রির উপর নির্ভর করেই চলে তাদের গোটা বছর। এবার সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে এসে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা। মালদা জেলার গাজলের সরকারি ধান ক্রয় কেন্দ্রে সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছে, এমনটাই অভিযোগ কৃষকদের। কৃষকদের কাছ থেকে বেশি করে ধলতা চাওয়া হচ্ছে, যার ফলে সমস্যায় পড়েছেন কৃষকরা। মালদা, গাজল, হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকে সরকারি ধান ক্রয় কেন্দ্রে বেশি পরিমাণে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে। চাষিরা এ নিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছে। যেখানে কুইন্টাল প্রতি 2 থেকে 3 কিলো ধলতা নেওয়ার কথা ছিল, সেখানে দেখা যাচ্ছে 5 থেকে 6-7 কিলো করে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে কৃষকদের কাছ থেকে। শুধু তাই নয়, বন্যার সময় মালদা জেলার বামুনগোলা, হবিবপুর এবং বিশেষ করে গাজল ব্লকে বন্যার জলে ধানের জমি ডুবে গিয়েছিল। সে সময় রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে একটি সার্ভে করা হয় এবং যে সমস্ত কৃষকদের ধান নষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। পুরাতন মালদার কৃষকদেরও একই অভিযোগ, কিন্তু আজ প্রায় 1 বছর হতে চলেছে সেই ক্ষতিপূরণ সরকার দেয়নি বলে অভিযোগ। আগামী দিনে যদি তাদের ক্ষতিপূরণ এবং কম পরিমাণে ধলতা না নেয়, তাহলে কৃষকরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে ধলতা নেওয়া হচ্ছে এবং যে ধলতার অর্থ সংগ্রহ হচ্ছে সেটা তৃণমূলের নেতা নেত্রীরা তাদের সংগঠনের কাজে লাগাচ্ছে। আগামী দিনে কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়া হলে ভারতীয় জনতা পার্টি কৃষকদের হয়ে আন্দোলনে নামবে। অন্যদিকে মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য দীনেশ টুডু জানিয়েছেন, কৃষকদের যা করছে তা আমাদের সরকার করছে। আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষকরা সুরক্ষিত নয়, আর কৃষকদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই বিষয়েও খুব দ্রুত রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের তুলে দেবে। বিরোধীদের কাজই হচ্ছে শুধু রাজ্য সরকারের বিরোধিতা করা। মালদা জেলার কৃষি দপ্তরের অধিকর্তা দেবনাথ মজুমদার জানিয়েছেন, কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার ক্ষেত্রে কৃষকদের যে ধলতা বেশি পরিমাণে চাওয়ার অভিযোগ, বিষয়টি আমরা শুনতে পেরেছি। আমরা ইতিমধ্যেই কৃষি দপ্তরের আধিকারিক, জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। কৃষকদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, নিউজ অবিকল। যেটা আপনি বলছেন কিষাণ মান্ডিতে, যেটা আপনি বলছেন অসাধু। দেখুন, আমি কিষাণ মান্ডি বলে বলছি না। আমি চাষি ভাইদেরকে একটা কথাই বলবো যে তারা নিজের ধানটা নিজেরাই গিয়ে সেখানে বিক্রি করার ব্যবস্থা করুক। তাদের যে কৃষক বন্ধু আইডিটা আছে, সেই আইডিটা তারা নিজে সেখানে গিয়ে দেখাক, এবং যে সমস্ত পরিচয়পত্রগুলো সেখানে চাওয়া হচ্ছে, আধার কার্ড বা ভোটার কার্ড, সেগুলো সে নিজে যাক এবং নিজে সেখানে ব্যবহার করে হয়তো তার ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি নিয়ে অন্য কেউ ব্যবহার করতে শুরু করলে হয়তো এই জিনিসটা যেন না হয়। চাষি ভাইদেরকে এইটাই আমার পরামর্শ। তারা নিজেদের যথাযোগ্য যে পরিচয়পত্রটা আছে সেটা যদি নিয়ে গিয়ে আমাদের কিষাণ মান্ডিতে গিয়ে ধানটা বিক্রি করে, তাহলে কিন্তু সে ঠিকঠাকভাবে ধানটা বিক্রি করতে পারবে। এবং এক্ষেত্রে আমি আবারও বলছি যে কোনো রকম যদি সমস্যা হয়, আমাদের ব্লক স্তরে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে, তাদের কাছে এসে যোগাযোগ করে তারাও পরামর্শ দিতে পারে। স্যার, চাওয়া হচ্ছে এবং অনেক যেটা সিস্টেম তার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে, ধান ঠিক মতন দিতে পারছে না, কিষাণ মান্ডিতে ধলতা দেওয়া হচ্ছে বেশি। এটা আপনার কি সিস্টেম বা কি? আমি এটা একটা নিউজ চ্যানেলে দেখলাম। দেখুন, আমি প্রথমেই বলেছি এটা খাদ্য দপ্তর থেকে ধানটা সংগ্রহ করা হয়, এবং আমরা যেহেতু কৃষি দপ্তর, আমাদের কিন্তু সরাসরি সেখানে কোনো যোগাযোগ নেই। তবুও আমি আবারও বলছি, যদি কোনো রকম সমস্যা হয়, চাষি ভাইয়েরা যদি আমাদেরকেও জানান যে এখানে এরকম ধরনের ধলতা নেওয়া হচ্ছে বা বেশি ধলতা নেওয়া হচ্ছে। দেখুন, যেটা সমস্যা হয়, অনেক সময় চাষি ভাইয়েরা, বেশ কিছু চাষি যেটা করে, হয়তো সেখানে অনেক ধানের পরিবর্তে আরও কিছু ম্যাটেরিয়ালস সেখানে চলে আসে, কিন্তু যখন সেটা আমাদের ক্রয় কেন্দ্র থেকে যখন যাচ্ছে বিভিন্ন পয়েন্টে, তখন তারা ভালো করে দেখে নেন। সমস্যা আমাদেরকে রাজ্য সরকারকে আমরা খুব প্রকাশ করছি। কারণটা হচ্ছে এখানে সাহারা দাম অধিক, আর সে হিসাবে চাষিদের কিছু হয় না। আর এখন গত বছর বন্যা হয়েছে, আর গত বছর বন্যা হয়ে যে খোরার টাকাটা পাইনি এখনো। এবারও বন্যাতে ধান ডুবেছে, সে টাকা পাইনি। আর এই যে কৃষক যে শস্য বিমা,
অনেক চাষিরা ফর্ম ফিল আপ করে পায়নি। তারপরে অনেক চাষিরা এই যে পিএম কিষাণ থেকে, কৃষক বন্ধু থেকে বঞ্চিত আছে। সেই জন্য আমাদেরকে এখানে কালোবাজারি হচ্ছে। তো রাজ্য সরকারের কাছে আমরা ক্ষোভ প্রকাশ করছি, চাষিদের জন্য রাজ্য সরকার কিছুই করে না। এই জন্য অনেক চাষিরা এখন দুর্বল অবস্থায়, মরার অবস্থায় হয়ে পড়ে আছে। কৃষক ওখানে কুইন্টাল প্রতি 7 কিলো করে ধান নিচ্ছে। ওটাও এখন এমনি এখানে সার বিষের দাম বেশি, চাষিরা আবার চাষবাসে লস হয়ে যাচ্ছে। আর এখানে কিষাণ মান্ডিতে সরকার হবে নিচ্ছে, এখানেও ধান বেশি নিচ্ছে, এখানে পোষায় না আমাদের। বিশাল সমস্যা করেছেন। হ্যাঁ, সমস্যা হচ্ছে। কি চাইছেন? আমরা চাচ্ছি যেন সরকার আমাদেরকে একটু সাহায্য করে। আর যে বললাম যে খোরার টাকা এখনো পাইনি, যে 2022 সালের, আর এখনো 2023 সালে যেটা বন্যার টাকা পাইনি, সেই জন্য সরকার ইমিডিয়েট তাদেরকে, চাষিদেরকে বিতরণ করে দেয়। তার ক্ষেত্রে, ধলতার ক্ষেত্রে বলছি, ধলতা কিসের জন্য নেবে সরকার? এমনি তো চাষিরা লস হয়ে আছে এখানে, এমনি চাষিদারা ন্যায্য দাম পায় না, চাষিরা ফসল সেরকম হয় না, বেশি দামে সার নিতে হচ্ছে। আর ধলতা কিসের জন্য নেবে 7 কিলো? 7 কিলো করে নিচ্ছে। হ্যাঁ, 7 কিলো করে নিচ্ছে। কত করে দিতে চাইছেন আপনারা? আমরা অত দিব না, খুব জোরে 3 কিলোমিটার দিব। ঠিক, আপনার নাম? আমার নাম ভগন হাসদা, মালদা জেলা।